দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই আমরা যেমনটি জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন যশোরের শার্শায়। সেখানে উলসি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। এই খালটি আবার পুনর্খনন করতে গত প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটিকে খনন করেছিলেন এবং এই খাল খনন করার ফলে আজকে যদি আমরা ইনশাআল্লাহ আবার এই 4 কিলোমিটার এই খাল আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাআল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার পানি পাবে। পানি পেলে কি হবে? পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় পানি আসলে প্রায় ৭২,০০০ মানুষ সরাসরি উপকৃত হবে। এই মানুষগুলা কি অন্য এলাকার নাকি এই এলাকার? এই এলাকার। তাহলে এই খালে পানি থাকলে উপকারটা কাদের হবে ভাই? এই এলাকার মানুষের হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, ইনশাল্লাহ এই খাল খনন যখন পুনর্খনন যখন শেষ হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ এই খালের দুপাশ দিয়ে প্রায় ৩,০০০ বৃক্ষরোপণ করব। বহু মা বোনেরা আছেন যারা ঘরে হাঁস পালেন বা হাঁস পালতেন আগে, কিন্তু এই খালে পানি না থাকার কারণে অনেকের ঘরে সেটা সম্ভব হয় না। কিন্তু যখন খালে পানি থাকবে তখন মা বোনদের জন্য একটি বাড়তি রোজগারের সুবিধা হবে হাঁস পালনের মধ্যে দিয়ে। সম্ভব এটা? আমরা যদি সকলে মিলে কষ্ট করে অবশ্যই সম্ভব। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। তাহলে অবশ্যই দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব। তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকতে পারবে। আমাদের রাজনীতি অর্থাৎ বিএনপির রাজনীতি হচ্ছে সেটি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, কম বেশি সকলের মনে আছে, এই যে প্রায় 2 মাস 2.5 মাস আগে যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনের আগে দিয়ে কিন্তু আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলসি বা যেটাকে এই এলাকার মানুষ জিয়া খাল হিসাবে চিনে, এইরকম প্রায় 20,000 কিলোমিটার খাল আমরা খনন করতে চাই, যাতে করে গ্রামের মানুষ, গ্রামে বসবাসকারী মানুষ, কৃষক হোক, মা বোনরা হোক, এলাকাবাসী হোক, তরুণ সমাজের সদস্যরা, তরুণরা হোক, বিভিন্ন রকম আয় রোজগারের সুবিধা সেখান থেকে করতে পারে। আমরা খাল খনন সেই জন্য করতে চাই। এই খাল খননের ফলে কি হবে? সরাসরি গ্রামে বসবাসকারী মানুষ, বিশেষ করে কৃষক ভাইরা সেই সুবিধা পাবে। শুধু ভাই বোনেরা তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম এই যে এখানে বহু মা বোন এখানে অপেক্ষা করছেন, মা বোনেরা এখানে এই আজকের এই সবাই এসছেন, এই খাল খনন কর্মসূচি অনুষ্ঠানে এসছেন। আমরা বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যার এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা বাংলাদেশের, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিয়ে গিয়েছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, ইন্টারমিডিয়েট পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে। ঠিক খালেদা জিয়ারও সেই কর্মসূচির অংশকে আমরা আরো সামনে নিয়ে যেতে চাই। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গেছেন। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। শুধু এইটা হবে আমাদের এইবারকার কর্মসূচির একটি অংশ। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম খাল খনন করব, আমরা কিন্তু আমাদের ওয়াদা রেখেছি। দেশে আমরা খাল খননের কর্মসূচির কাজ শুরু করেছি। আজকে এইখানে শুরু করলাম, এর আগে আমি দিনাজপুর দিয়ে খাল খননের কর্মসূচি শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা,
আমরা বলেছিলাম মা বোনদের যেরকম শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করব, একই সাথে উপবৃত্তি দিব আমরা যেরকম, ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব মা বোনদের হাতে। বিশেষ করে যে সকল মায়েরা, যে সকল বোনেরা পরিবারের প্রধান, সেই নারী প্রধান পরিবারের হাতে, পরিবারের প্রধান নারীর হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটারও কাজ আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল গ্রামে, বাংলাদেশের সকল গ্রামে সকল মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এর মাধ্যমে প্রতি মায়ের কাছে, প্রতি নারী পরিবারের প্রধানের কাছে আমরা মাসে সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ 2500 টাকা করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে তারা তাদের সন্তানদের দেখভাল করতে পারে, তাদের সন্তানের পড়ালেখা দেখভাল করতে পারে ভালো করে, তাদের সন্তানকে 2-4টি ভালো খাবার খাওয়াতে পারে, যাতে করে তারা মা বোনেরা একই সাথে সেই 2500 টাকা থেকে ছোট 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 উদ্যোগ গ্রহণ করতে পারে। হাঁস পালন, মুরগি পালন, গরু ছাগল পালন, এরকম কাজ করার মাধ্যমে, এরকম ছোট ছোট ব্যবসার মাধ্যমে যাতে মা বোনদের একটা নিজের রুজি রোজগারের ব্যবস্থা, সেটি আমরা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা 2 দিন আগে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড দিব। কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যেটা আছে সেটা আমরা মৌকুফের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজে শুরু করেছি এবং সরকার গঠনের প্রথম 10 দিনের ভিতরে আমরা কৃষকদের যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল তাদের সেই কৃষি ঋণ আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা সেই কাজেও হাত দিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা ডেকেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান, যাদের কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে, তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলুন, মুয়াজ্জিম বলুন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মে ঘুরেছে তাদেরকে আমরা ব্যবস্থা করব সরকার থেকে তাদের জন্য একটি সম্মানের, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এরই ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই এই দেশের মানুষের জন্য। এবং আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমাদের রাজনীতির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আজকে আপনাদের সামনে যে কয়টি পরিকল্পনার কথা আমি তুলে ধরলাম সংক্ষেপে, এই কয়টি পরিকল্পনা যদি আমরা সফল করতে পারি, এই কয়টি পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা আছে, বাংলাদেশের সমগ্র জনসংখ্যার, 20 কোটি জনসংখ্যার প্রায় 70% মানুষ গ্রাম অঞ্চলে বা উপজেলা বা জেলা পর্যায়ে বাস করে। এই মানুষগুলো বিশেষ করে গ্রাম অঞ্চল, উপজেলা যারা বাস করে, গ্রামে যারা বাস করে, তারা উপকৃত হবে। আপনারা কি তাই মনে করেন এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে পারে গ্রামের মানুষ উপকৃত হবে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেটি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল আজকে
এই খাল খনন যদি আমাদেরকে পুনর্খনন করতে হয়, এই খালে যদি আমাদেরকে পানি নিয়ে আসতে হয়, তাহলে আপনাদের সরকার তো আছেই, কিন্তু পাশাপাশি এলাকার মানুষ যারা আছেন, এলাকার তরুণ সমাজ যারা আছেন, আপনাদেরকে আমাদের সাথে হাত লাগাতে হবেন। পারবেন হাত লাগাতে এই খাল খননে? আপনাদের সকলকে, কারণ এই দেশটা এই দেশের জনগণের, এই দেশের মালিক এই দেশের জনগণ। এই দেশের মালিক যেহেতু এই দেশের জনগণ, এবং বিএনপি যেহেতু এই দেশের জনগণের জন্য রাজনীতি করে, আমাদের প্রত্যেকটি কর্মসূচি হবে মানুষের জন্য। আমাদের প্রত্যেকটি কর্মসূচির বাস্তবায়ন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনরা, বিগত 17 বছর যাবৎ এই দেশ স্বৈরাচারের কবল ছিল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গঠনের পালা। এখন হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। এই দেশের গ্রামে গঞ্জলে বাস করা মানুষের কাছে ওষুধপত্র, ডাক্তারের সেবা পৌঁছে দিতে হবে। এই দেশের বেকার যুবক বলুন, এই দেশের বেকার তরুণদের বলুন, তাদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে যশোরে খাল পুনঃখনন সহ আরো নানান কর্মসূচির তে এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম তার বক্তব্য।